10 দিন ধরে এই কালীতলা প্রাঙ্গণে বিভিন্ন কাজ হয়ে চলেছে। সেই কাজেরই আজ শেষ প্রান্তে আগামীকালকের যে মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞে অবতীর্ণ হওয়ার জন্য সমস্ত মানুষের কর্মব্যস্ততা। এখানে আনুমানিক 14-15 হাজার মানুষ, আনুমানিক 14-15 হাজার মানুষ কালকে আমাদের এই মহোৎসবে আসবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। এই 14-15 হাজার মানুষের খাবারের জন্য ঘরের কালকের এই যে ভোজন পর্বের যে দীর্ঘ দিনের আয়োজন, এই আয়োজনের এই বিভিন্ন মানুষের দান, স্বেচ্ছায় মানুষের সেবায় যে এই যে দান করেছেন, চাল থেকে আরম্ভ করে সমস্ত শাক সবজি, পাতা, আলু, সমস্ত সামগ্রী জড়ো হয়েছে গত কয়েকদিন ধরেই। এখানে কমিটির যে উদ্যোক্তা, কমিটির যে সমস্ত ছেলেরা আছে, তারা যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে এই দায়িত্ব পালন করে আসছে। এই দেখুন, সবজি কাটার পর্ব শুরু হয়ে গেছে। আরও রাত্রের দিকে বহু মানুষ এখানে আসবে, কারণ এত সবজি তৈরি করতে হবে, প্রচুর মানুষকে এখানে সহযোগিতা করতে হবে। এই যে ডাবা, এই ডাবায় সমস্ত সবজি রান্না করে এই যে ডাবায় মধ্যে রাখা হবে কালকে। তো সবজি কাটার পর্ব চালু হয়েছে, ওদেরকে মিষ্টি তৈরির জন্য আয়োজন হয়েছে। ভিএনের কাজ, এই যে কারিগররা সব চলে এসছে। কত কেজি ছানার মিষ্টি হবে? 100 কেজির ওপরে। 100 কেজির ওপরে এখানে ছানার পিস, শুধু রসগোল্লা তৈরি হবে? সব রসগোল্লা হবে। 100 কেজি ছানার রসগোল্লা তৈরি হবে, তারও প্রস্তুতি চলছে। আচ্ছা, এই যে এখানে অন্নভোগ রান্নার জন্য সমস্ত কড়াই ইতিমধ্যেই চাপিয়ে দিয়েছে। এই যে জ্বালানি, এই উনুনটা হবে না? এই উনুনটা তৈরি হবে না? ও আচ্ছা, না হলে তো অসুবিধা হয়ে যাবে। সম্রাট, কিছু বলো আমাদের এই যে গজকালী মাতার যে দীর্ঘ, আচ্ছা ঠিক, হ্যাঁ ঠিক আছে, গজকালী মাতার এই যে উৎসব, শুধু চা খেলে হবে না, মানুষের সামনে কিছু কথা বলতে হবে। বলো। আপনার নাম? নারায়ণচন্দ্র মণ্ডল। নারায়ণচন্দ্র মণ্ডল। আপনি এই যে গজকালী মাতার যে কমিটি, সেই কমিটির একজন দায়িত্বশীল কার্যকর্তা, তাই তো? আপনারা কমিটিতে কজন আছেন? মোটামুটি 50 জন হব। 50-55 জন। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনার কাছে করছি, যে আমাদের এই যে দীর্ঘ 96 বছর ধরে আমাদের এই গজকালী মাতার এই মহোৎসব বা পুজো, এইটা চলে আসছে। এতে আপনাদের 4-5 কেজি। এখন বর্তমানে কত কেজি চালের রান্না হয়? 35 রান্না করব, তারপর যদি লাগে 35 মণ রান্না করব। 35 মণ? ওরে বাপরে! গত বছর। একটু আসো না, কাছে আসো না, তোমাদের ছবিটা কমিটি। 40 কেজি, 40 মণ, সরি 40 মণ চালের ভাত। আর পায়েস হচ্ছে 130 কেজি।
পায়েসের জন্য 130 কেজি কি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগের সাথে আলু চাল। আচ্ছা, আতপ চাল মিশ্রিত হয়ে প্রায় 140 কেজি, 140 কেজির বেশি। আচ্ছা, এটা পায়েস নির্মাণ হয়। আচ্ছা, এবার আমি একটা জিনিস শুনছিলাম যে 100 কেজি ছানার মিষ্টি। হ্যাঁ, সেটা ওদের কাছে জানলাম 100 কেজি ছানার মিষ্টি আর বোঁদে দেবার কিছু মধ্যে কিছু নেই। মানে পরিকল্পনা হচ্ছে সামনে বছরের জন্য। আচ্ছা, সামনে মিষ্টিটার হ্যাঁ। পরিবর্তে সেটা আমরা যে মিষ্টির পয়সাটা দা তাকে এই বয়স্ক দাদা পালিয়ে যাচ্ছে, বয়স্ক দাদা এই তো সব- কাপটা। হ্যাঁ। সভাপতি ইনি তো সব বলবেন। তাহলে আপনাকে তো বলতে হবে। এই দিকে আমার দিকে তাকান, ক্যামেরার দিকে। এই যে গজকালী মাতার যে মহোৎসব পর্ব চলছে, মহোৎসবের প্রস্তুতি চলছে, তো আপনি কিভাবে এটা করছেন, উপলব্ধি করছেন? গত বছর হয়ে আসছে একই ধরনের এক একটা জনকে ভাগ আছে। হ্যাঁ। হ্যাঁ, সেই হিসেবে জিনিসটা তৈরি হয়। আঁকার পক্ষে তো সম্ভব নয়। না, তো সবাইকে এক একটা এসে ভাগ করে আছে, সেই হিসেবে চলে যাচ্ছে। এবং গ্রামে সাধারণ মানুষ বা সমস্ত গ্রাম একত্র হয়ে এই জিনিসটি করে। এর মধ্যে কোনো ভেদাভেদ, কোনো রাজনীতি ফাজনীতি কোনো ব্যাপার নেই। এটাই আশা করব, মানুষ এটাই চায়। মানুষ এটাই চায়, হ্যাঁ, যে ঠাকুরের জিনিস সব মানুষ এক হয়ে এক করুক। এটা গ্রামের উন্নতি, গ্রামের প্রশংসা, হ্যাঁ, একটা ঐতিহ্য। এই ঐতিহ্যকে বজায় রাখতে হবে আমাদের, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আচ্ছা, দেখি কল্যাণদা কিছু বলতে পারে কিনা। দাদা, আপনার নাম? ভালো করে একটু জুত করে বসে। ঠান্ডা লেগেছে? সে ঠান্ডা লাগে, ও 2-4টে কথা বলা যাবে। বলছি, এই যে উৎসব, এটাও তো উৎসব, একটা বাৎসরিক উৎসব। তো এই বাৎসরিক উৎসবে আপনার কীরকম অনুভূতি হচ্ছে? আমার অনুভূতি খুবই ভালো লাগছে, কারণ বেশ আগে কিছুদিন এরকম ছিল না। এটা এখন খুব জাঁকজমকপূর্ণ হয়েছে এবং এই এলাকার বহু মানুষ এই মহোৎসবে অংশগ্রহণ করে এবং গ্রামের বিপুল সংখ্যক মানুষ এই মহোৎসবে অংশগ্রহণ করে এখানে। এবং এটা মন্দির কমিটি খুব ভালো করে ফুল দিয়ে সাজায়, প্যান্ডেল কিনতে হয়। 10-15 হাজার লোক প্রায় খাওয়া দাওয়া করে এখানে। গ্রামের মানুষ সবাই যার যেরকম সমর্থ অনুযায়ী টাকা পয়সা চাল ডাল দেয়। মোটামুটি ভালোই হয় অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ আমাদের কল্যাণবাবুকে, ওনার সাক্ষাৎকার নিলাম। আচ্ছা, আপনি একটু কিছু বলুন। আমার গ্রামের আপনিও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কিছু বক্তব্য। এই মহোৎসবটা খুবই একদম আনন্দের। গোটা গ্রাম শুধু না, আশপাশ গ্রামের বিভিন্ন মানুষ প্রচণ্ড উৎসাহের সঙ্গে মহা সমরায়ে অপেক্ষা করে থাকে। বছরে শেষে আবার পরের বছর কোন দিন হবে এবং তারা সবাই একসাথে যোগদান করবে। মানুষকে একটা বার্তা, সম্প্রীতির বার্তা এর মধ্য দিয়ে বার্তা দেয়, হ্যাঁ, যে আমরা সবাই সঙ্গে আনন্দের সঙ্গে আমরা এটাকে উদযাপন করছি। আর তার আগের দিন থেকে, আজ থেকেই শুরু হয়ে গেছে এই কর্মকাণ্ডের মহাযজ্ঞের কাজ। হ্যাঁ, ওইখান থেকে অন্তত মিনিমাম কমপক্ষে অন্তত 14-15 হাজার লোকের সমাগম হয়, বেশি তবু কম নয়। যত দিন যাচ্ছে আস্তে আস্তে এই লোক সংখ্যাটাও বাড়ছে এবং ধুমধামটাও, আয়োজনটাও আস্তে আস্তে বাড়ছে এবং মানুষ আরও বেশি সংখ্যায় যোগদান করছে। আমি বিশেষ সূত্রে খবর পেলাম যে এবছর গোপীনাথ বাড়িতে যে নিরামিষাশী যারা আর কি নিরামিষ ভোজন করবেন, বিধবারা বিশেষ করে, বা অনেকে তো মাছ টাছ খায় না, অনেকে থাকে, তাদের জন্যে যে ব্যবস্থাটা ছিল গোপীনাথ বাড়িতে, সেইটা কি এবার পরিবর্তন হয়ে এখানে হচ্ছে? এই ব্যাপারটা কিছু সেটাই ক্লিয়ার করে। সেটা আমাদের এই গজকালী মন্দিরের সন্নিকটে পিছন দিকের এই মাঠটাতে হচ্ছে। কারণ অনেক নারায়ণদা, আপনি এই ব্যাপারটা একটু বলুন। এই যে বয়স্ক মানুষ আছেন যারা হ্যাঁ। মা কালী দর্শনের জন্য, আজকে এই দিনটায় মা কালী দর্শনের একটা ব্যাপার থাকে, তারা হয়তো খুব কষ্টর মধ্য দিয়ে এটাকে আসেন, এখানে উপস্থিত হন, হ্যাঁ, যাতে তাদের সুবিধার্থে মা কালী মন্দিরে এসে যাতে মা কালী দর্শন করতে পারেন, মায়ের দর্শন পান, সেই জন্যই কাছাকাছি রাখা হয়েছে। আচ্ছা, আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, বাপি বলেছে এই গোপীনাথ বাড়িতে যে নিরামিষ ভোজনের যে ব্যবস্থাটা বিগত দিনে হয়ে আসছে,
ওটা কি এবার পরিবর্তন হয়েছে? এবার এখানে পরিবর্তন হয়েছে। না, কাল মাইকে প্রচারও করছিল হ্যাঁ, যে যারা বিধবা এখানে সব আলাদা করে রান্না হবে। আলাদা করে রান্না হবে, সেটা জায়গাটা কোনখানে খাওয়া দাওয়াটা? ও ওই আশিসদের ওই খামারটায়। ওইখান থেকে আর এখানকার লোক কই যাবে না, ওখানে সব আলাদা। আচ্ছা আচ্ছা লোকটা পর্যন্ত ওইখানে যারা থাকবে ওরা তাই থাকবে, তারা এখানে কেউ আসবে না। আচ্ছা, যাক, ধন্যবাদ নারায়ণবাবুকে, অশেষ ধন্যবাদ। এখানে কি ছানার ইয়ে চলছে? এই দেখুন, প্রায় 100 কেজি ছানার এখানে মিষ্টি তৈরি হবে। যে ছানা এসে গেছে, ছানার মাপজোপ হচ্ছে, এই যে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 100 কেজি ছানার মিষ্টি মানে সোজা ব্যাপার তো নয়। কারিগররাও এসে গেছে, উনুন আর কিছুক্ষণের মধ্যেই জ্বলে যাবে। জ্বলে গেছে? আচ্ছা, ঠিক আছে, ওই দিকটা একটু দেখি। ওইখানে ভিতরটায় তো লাইট নেই। এই ফুলা এলাকা একবার বলতে বলবে তো, ফুলা এলাকা। ফুলা এলাকা একবার বলতে বলছে, ফুলা এলাকা একবার বলো কিছু ভালো। দেখি ফুলা এলাকার ছবিটা আসছে না কেন, একটু মুখটা দেখি। আচ্ছা আচ্ছা, মন্দিরের সংলগ্ন যে গেট, সেই গেটে ফুল দিয়ে এখন সাজানো হচ্ছে। মন্দিরকে সাজানো হয়েছে ইতিমধ্যেই, পরিপূর্ণ ফুলের সাজে সুসজ্জিত হয়ে আগামীকালের যে মহোৎসব, সেই মহোৎসবকে সম্পূর্ণ সৌন্দর্যের মাধ্যমে মন্দিরের পুজো হবে। তার পাশাপাশি এখানে এই যে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলে প্রায় 14-15 হাজার মানুষের এখানে উপস্থিতি থাকে। আপনি কিছু বলবেন? আপনি একজন গ্রামের সুনাগরিক হিসেবে এবং এই মা কালীর একজন ভক্ত হিসেবে আপনার কিছু কথা আমি। নমস্কার। আমাদের এই আপনার নামটা আগে বলুন। আমার নাম নিমাই চাঁদ সামন্ত, গ্রাম পুষ্টুরি। এটা আমাদের গ্রাম্য দেবী, আমাদের বাস্তু দেবী গজকালী মাতার মন্দির। বহু পূর্বপূর্বানুকরণে এটা হয়ে আসছে এবং মহা সমারোহে আমাদের পুষ্টুরি গ্রাম তথা এই আশপাশের সমস্ত গ্রামে প্রায় 40 থেকে 45 হাজার লোক এখানে অগ্নসভা গ্রহণ করেন এবং আনন্দ উপভোগ করেন। হ্যাঁ, এটা খুব জাগ্রত দেবী। নমস্কার। আচ্ছা, কিছু কিছু বলবেন? ভালো লাগছে? কবে এসছেন? আমি সুব্রত দাদা তো? সপ্তাহ হলো এসেছি। সুব্রত দাদা তো? আচ্ছা, সুচাঁদ মণ্ডল, সুচাঁদ গ্রামের মণ্ডল। বাড়ি। আমি এখানে থাকি না, ঘরে একটু প্রয়োজনীয়তার খাতিরে আমি এখানেই এসেছিলাম। আচ্ছা আমার 10 বছর পূর্বে আমি এখানে ছিলাম আচ্ছা, এই অনুষ্ঠানে। বাট আবার 10 বছর পর আমি সেই সুযোগটা পেয়েছি। যাক, সেই সত্ত্বে আমি খুব আমার আনন্দ ছুটি এক্সটেন্ড করিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার সমস্ত যে টিকিট ক্যান্সেল করিয়ে এই মহোৎসবে থাকার জন্য আমি খুব ধন্য মনে করছি নিজেকে। খুব ভালো। নমস্কার। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়ার মাধ্যমে আমি এই আমাদের গ্রামের